আমাদের আজকের গল্প ঝর্ণা বৌদি। কলমে বাবুরাম মণ্ডল। ঝর্ণা বৌদি রেগে তার স্বামীকে অভিশাপ দিল। স্বামী অভিশাপ খেয়ে মরে গেল। বৌদি ভাবতেই পারেনি তার আইনি বর গোড়াচাঁদ পেট ফুলে দম আটকে মরে যাবে। তার অভিশাপ এত তাড়াতাড়ি গড অ্যাপ্রুভ করবে। ঝর্ণা বৌদির অভিশাপ দেওয়ার কারণ, গোড়াচাঁদ মদ দিয়ে গাঁজা খেত, কিন্তু লোক খুব বাজি। তারা অকারণে বানিয়ে মিথ্যে বলে সে কখনো তা করেনি, হারগিজ না। সে অ্যাকচুয়ালি গাঁজা দিয়ে মদ খেত। স্বামীর মৃত্যুর পর শোকে দুঃখে ঝর্ণা বৌদি আরেকজনকে অভিশাপ দিল। যাকে অভিশাপ দিল সে আর কেউ নয়, যে গোড়াচাঁদকে মদ আর গাঁজা বেচত তাকে। চোলাই খোর বমন বিশারদ লখাই খেয়ে, লখাইও তার একমাত্র জ্যামার বউ রেখে অকালেই মরে গেল। লখাই মরার আগে দেখেছে মাঝে মাঝেই তার বাড়ির সামনে চ্যাংড়া ছেলেদের কারণে অকারণে জ্যাম লাগে, বিশেষ করে সন্ধেবেলা। সেজন্য সে তার দত্তক গৃহিণীকে আদর করে জ্যামার বলে ডাকত। লখাই মরে নরকে গেল, গোড়াচাঁদ আগেই সেখানে ছিল। ফলে নরকটাকেই দুজনে মিলে মাতলামির আনন্দে স্বর্গে বানিয়ে তুলল। গোড়াচাঁদ সেখানে তালি দিয়ে গাইতে লাগলো, আহা কি আনন্দ আকাশে বাতাসে, মর্তধামে না থাকিলে কি যায় বা আসে। লখাই নরকে মনের সুখে মদ গাঁজা বেচতে লাগলো, আর গোড়াচাঁদ মনের সুখে তাকে ঝর্ণা বৌদির 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। বমি করে ভাসিয়ে তার ওপরেই শুয়ে রাত কাটাতে লাগলো। মাঝে মাঝে গাঁজা খেয়ে স্বর্গের সমস্ত উর্বশীদের কাপড় চোপড় চাকদাহাটে বেচে দেবার ফন্দি আটকে লাগলো। নদিয়ার নারায়ণপুরের গাঁজা অতি বিখ্যাত, তার গন্ধ ছোটে অনেক দূর। চেনা খুশবুতে খুশি হয়ে ধ্যান ভেঙে চোখ মেলে শিবনন্দী ভৃঙ্গিকে বলল, নরক থেকে যেন মধুর গন্ধ পাই, মনে হচ্ছে নদিয়ার, অতি উৎকৃষ্ট। চলো তো যাই, ধ্যান হবে পরে, আগে এক টান খাই। শিব দলবল নিয়ে নরকে হাজির হলো। লখাইকে কোলে তুলে চোখ মুছে বললেন, এত ভালো জিনিস এনেছিস, আগে বলবি তো। এরপর আচ্ছা এক দল হলো। প্রতিদিন সকাল বিকেল সন্ধ্যায় আসল বসতে লাগলো নিয়মিত। ধীরে ধীরে অনেকেই এসে জুটতে লাগলো নরকে। এখন নরকটাই স্বর্গ। স্বামীর মৃত্যুর পর ঝর্ণা বৌদি শোকে দুঃখে বেশি দিন টিকতে পারল না। লখাইয়ের সাইরেন বউ তাকে প্রতিদিন সাপ সাপান্ত করত। এই চাপ সে নিতে পারল না, অকালেই ঝরে গেল। ঝর্ণা বৌদি নরকে এসে দেখল তার স্বামী আর লখাই ফের জোট বেঁধেছে। দোসর হয়েছে ভূতনাথ। তারা আনন্দে যখন তখন মদ গাঁজা চোলাই খাচ্ছে আর হাবিজাবি বকছে। সবচেয়ে বেশি বকছে তাকেই। সে নাকি মর্তে কাউকেই শান্তিতে থাকতে দেয়নি, তিষ্ঠতে দেয়নি। ঝর্ণা বৌদিকে নরকে দেখে ভয় গোড়াচাঁদ আর লখাই একে অপরের কোলে উঠে বসলো। তার হ্যাপি গলা শুনলে গোড়াচাঁদের নেশা ছুটে যায়। লখাইয়ের হৃৎপিণ্ডে স্পিড কমে যায়, মাথা থেকে পা পর্যন্ত বাই বাই করে ঘোরে। লখাই গোড়ার কাণ্ড কারখানা দেখে ভূতনাথ থ। সেও বউকে ভয় পায়, কিন্তু অতটা না। এরা একেবারে ভীতু, এদের গর্তে থাকা উচিত। সবকটাই ইঁদুর। শিব এগিয়ে এসে বুক ফুলিয়ে জিজ্ঞেস করলো, তোমায় দেখে এরা ভয় পেল কেন? তুমি কি এদের বউ? ঝর্ণা বৌদি শিবের কথায় কোনো উত্তর না দিয়ে ছুটে গিয়ে গোড়াচাঁদকে লখাইয়ের কোল থেকে নামিয়ে কান পাকড়ে বলল, এখানেও নেশা করছিস? তোরা দেখছি নরকটাও স্বর্গ বানিয়েছিস। এবার এমন অভিশাপ দেব সোজা স্বর্গে গিয়ে পচে মরবি। শিব ঝর্ণা বৌদির কথায় ফ্যাচ করে এসে ফেলল। গাজার কোলকে ঢাকার মসলিন কাপড়ের ন্যাকড়া পেঁচাতে পচাতে বলল, এখানে ঝামেলা করো না বৌদি, আমাদের গঞ্জিকা সেবনের সময় হয়েছে। তুমি দেবলোকে যাও, আমাদের ডিস্টার্ব করো না। ঝর্ণা বৌদি মদ গাঁজা ভাং চরস কিছুই দেখতে পারে না। ছেলেরা এগুলোকে মাতলামি করে, বউ পেটায়, প্যান্টে হিসু করে, খুব খারাপ এগুলো। সে শিবের কথায় অত্যন্ত ক্ষেপে গিয়ে বলল, বেশি বাড়াবাড়ি করো না মহেশ্বর, আমাকে স্বামীকে গাঁজা খাওয়ালে তোমাকে অভিশাপ দিয়ে উড়িয়ে দেব। বৌদির হুঙ্কারে ভূতনাথ দুপা পিছিয়ে গেল। হাত থেকে কলকে প্রায় ছিটকে যাচ্ছিল। কোনো মতে সামলে বলল, ওগুলো খাওয়া খারাপ নয় রে পাগলি, তুই জানিস নে। মহেশ্বরের কথায় বৌদি আরও ক্ষেপে উঠল। চিৎকার করে বলল, যদি আমার স্বামীকে গাজার সিলিম দিয়েছ
অভিশাপ আমি দেবই দেব, ভস্ম হয়ে যাবে। ভূতনাথ দেখলেন মর্তবাসী যদি তাকে অভিশাপ দেয় মহা কেলেঙ্কারি, প্রেস্টিজ থাকবে না, নন্দী ভিঙ্গি হাসবে। মানুষ্য হয়ে দেবতাকে অভিশাপ দেওয়া লিগাল নয়, সুতরাং কিছু একটা করতেই হবে। মহেশ্বর একটু হেসে বললেন, অত রাগ না বৌদি, তোমাদের তিনজনাকেই স্বর্গবাসী করে দিচ্ছি। ওখানে গিয়ে সবাই সোমরস খাবে, দারুণ জিনিস। ঝর্ণা বৌদি এবার আরও খেপে উঠল, চুলে বিনুনি পাকিয়ে হাত গুড়িয়ে চোখে আগুন ছুটিয়ে বলল, সোমরস, গাজার রস, তালের রস, খেজুর রস সব এক, কোনো কিছু খাওয়া চলবে না। একটু থেমে একটু শান্ত হয়ে ঝর্ণা বৌদি আবার বলল, পারলে আমাকে আর আমার স্বামীকে জীবন দান করে মর্তে ফিরিয়ে দাও। ফিরে গিয়ে দেখব কি করে মানুষ দুর্নীতি করে আর মদ খায়, সব ছুটিয়ে দেব। ঝর্ণা বৌদির আত্মবিশ্বাস সাহস দেখে ভোলানাথ অবাক হলেন। ভাবলেন একমাত্র পারলে এই পারবে, সব বজ্জাতকে ঠান্ডা করে একমাত্র এর দ্বারাই সম্ভব। কিন্তু মনুষ্য প্রজাতির অভিশাপ দেওয়ার ক্ষমতা ভালো না। মহেশ্বর এবার ঝর্ণা বৌদিকে কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করে বললেন, তোর সব সাহস আছে, তুই পারবি। তবে আগে গিয়ে সমস্ত দুর্নীতিবাজদের বেছে বার করবি, নরকে পাঠাবি, এদের আমি গরম তেলে ভাজব। ঝর্ণা বৌদি এবার আরও একটু ঠান্ডা হয়ে বললেন, কিন্তু তোমাকে যে আগে গাঁজা খাওয়া ছাড়তে হবে মহেশ্বর, নইলে তো আমি যাব না। তুমি যত নষ্টের গোড়া, তোমার জন্য আমরা মধুমাতাল বড়েদের হাতে দোলাই খাই। মহেশ্বর এবার হো হো করে হাসলেন, দুহাত তুলে বৌদিকে আশীর্বাদ করে বললেন, ঠিক আছে, তুই যখন অত করে বলছিস আর খাবো না, যা তোরা মর্তে ফিরে যা, আমি কাউকে অভিশাপ দিসনি। আমি তোদের সমস্ত অভিশাপ দেওয়ার ক্ষমতা ক্যান্সেল করলাম। সেই থেকে স্বর্গে মদ, গাঁজা, ভাং, চরস খাওয়া বন্ধ, মানুষের অভিশাপ দেওয়াও বন্ধ। অভিশাপ দিলেও তো কোনো কাজ করে না, একটা শকুন পর্যন্ত মরে না। কিন্তু আশ্চর্য, ঝর্ণা বৌদিকে এখনো মরতে দেখা যায়নি। সে নাকি পদ ভুলে অন্য কোথাও গেছিল। সে আসছে, তবে গোড়াচাঁদ আর লখাই অলরেডি ফিরেছে। হরদম তাদের পথে ঘাটেই দেখা যায়। ধন্যবাদ সকল বন্ধুরা। এই হাসির গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।